রাজ্যের পরিস্থিতি ভালো না, বুঝলা? রাজ্যের পরিস্থিতিটা আমাদের যে এমন জায়গায় একটা পৌঁছায় দিছে, যে সরকার মান সম্মান ইজ্জতের কোনো মূল্য নাই, এবং তার দিকে যায় আবার সে সাপোর্টার হচ্ছে। এই শুনে নাও কথাটা, তার দিকে সাপোর্টার হয়ে যাচ্ছে। মান সম্মান নাই, টাকার দিকে আছে, আর ও শুধু চায় ভোট। তোমরা কি করবা করো, জাহান নামে যাও, তোমরা মরে যাও, ধরে যাও, খালি ভোটের দরকার, তোমরা ভোট দাও। এমন জায়গায় একটা পৌঁছায় দিছে এই সরকার। হ্যাঁ, এখন এই সরকার বর্তমান যে আমাদের বাংলার পরিস্থিতি, এটা ওই বাংলাদেশের মতনকার পরিস্থিতি আমাদের এখানেও ঘটাবে। বাংলাদেশের মতনকার পরিস্থিতিতে ঘটাবে। কারণ হলো, বাংলাদেশে যে জিনিসটা চলছে, এখানে এই যে শুভেন্দু অধিকারী হিন্দু জাগরণে উঠে বেড়ে লাগিয়েছে, শুভেন্দু অধিকারী ভালো নয়, শুভেন্দু অধিকারী ওই জাতি দাঙ্গা লাগাবে, শুভেন্দু অধিকারী বসান খাবে, এই ধরনের মুসলমানেরা যুক্তি করে যাচ্ছে। কি করবা? এই মাগি সর্বনাশ করে দিল রাজ্যটা। ছোট বড় মা বোন সংসার পরিবারের কিচ্ছু নাই। ছি, সব শেষ। বাংলাদেশ এখন বউ বেটি নিয়ে খুব ভয়ঙ্কর হয়ে আছে, খুব ভয়ঙ্কর হয়ে আছে। মা বেটির ইজ্জত নিয়ে কোথায় ধুবে মুখে, কি করবে? এরকম একটা ঘটনা ঘটেছে। 1000 টাকার বাজার করলে ব্যাগ ভরে না। তবে হিন্দু লোক থাকতে পারবে না বাংলাদেশ। হিন্দু লোক থাকতে পারবে না, সেটাও তো ঠিক নয়। যেমন বাংলাদেশের সব থেকে বড় হিন্দু ওই তো ধরলো চিন্ময়, তো ঠিক আছে, এবার ধরলো যাবে তো ইন্ডিয়া থেকে। ইন্ডিয়াতে প্রোটেস্ট হচ্ছে তো আজকে। তাদের তো জন্মভূমি এটা, তারা তো ওখানে জন্মগ্রহণ করেছে, তাদের তো অধিকার আছে, তাদের অধিকার। ওরা ওকে বলতেছে এটা মুসলিম রাষ্ট্র ঘোষণা করবে। হিন্দুই তো বেশি ছিল, কমে গেল। আরে আমরাই তো নোংরা রে দাদা, ভালো না, আমরাই তো নোংরা। তাছাড়া ভারতবর্ষের মতো জায়গা মাথা সারে কথা বলে 70 হিন্দুরাই বলে এই যে 70 কোটি হিন্দু আছে, কাকে গঙ্গায় ফেলে দেবো বলো? কিসের আশায়? কিসের আশায়? অর্থের আশায়। হিন্দুদের অর্থের দরকার।
বেটির থেকে হোক আর বইয়ের থেকে হোক, অর্থ হলে আর কিছু দরকার নেই। বেটি আনে 2 লাখ টাকা দেয়, বেটি 2 লাখ টাকা কোথায় তাহলে নিয়ে এসে হয়, ও কোনো খোঁজ খবর নেই। আরে সেরা, আমার বেটি 2 লাখ টাকা এনে দিছে আমাকে। এই হলো ঘটনা।